জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। সামনে গণেশ চতুর্থী, তো আজকের গল্প গণেশ চতুর্থীর ওপর। তোমরা কি জানো গণেশের জন্ম কিভাবে হয়েছিল? তো আজকে সেই গল্পটা বলবো। অনেক কাল আগে কৈলাস পর্বতে যখন শিব উপস্থিত ছিলেন না, কারণ ভগবান শিবকে তখন অনেক রাক্ষস বা দস্যি দানবদের সাথে যুদ্ধ করতে যেতে হতো, ঠিক সেই সময় মা পার্বতী হলুদ এবং চন্দনের প্রলেপ দিয়ে একটি বাচ্চার মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণদান করেন, এবং এইভাবেই সৃষ্টি হয় ভগবান গণেশের। হাতির মস্তক প্রথম থেকেই ভগবান গণেশের ছিল না। প্রথমে সাধারণ মানুষের যেরকম মুখ হয় সেরকমই ছিল। একদিন দেবী পার্বতী গণেশকে ডেকে বললেন উনি যেন দরজায় পাহারা দেন এবং কাউকে ঘরের ভেতরে প্রবেশ করতে না দেন। গণেশ তার মায়ের কথা সম্পূর্ণভাবে পালন করার জন্য দরজায় পাহারা দিতে দাঁড়িয়ে যায়। এর মধ্যে ভগবান শিব মানে দেবাদিদেব মহাদেব কৈলাসে ফিরে আসেন এবং ফিরে এসেই উনি মা পার্বতীর সাথে সাক্ষাৎ করার প্রস্তাব রাখেন। ভগবান শিবকে জানান যে এটা সম্ভব নয়, কারণ মা পার্বতী বারণ করে। তো এটা শুনে ভগবান শিব প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে তার যে সৈন্যদল রয়েছে নন্দী, ভৈরব, এদের সবাইকে বলে তারা যেন গিয়ে গণেশকে বধ করে। তারা যায়, কিন্তু তারা একে একে পরাজিত হয়ে যায়। এতে ভগবান শিবের রাগ আরো বেশি বেড়ে যায়। তখন উনি রেগে গিয়ে ওনার যে ত্রিশূল রয়েছে সেটা দিয়ে গণেশকে বধ করেন এবং গণেশের গলা কেটে দেয়। এটা শুনতে পেয়ে মা পার্বতী প্রচন্ড রেগে যান এবং রাগে ফেটে পড়ে। তো উনি বলে যদি গণেশকে পুনরায় জীবনদান না দেওয়া হয় তাহলে মা পার্বতী পুরো সমগ্র বিশ্ব ধ্বংস করে ফেলবে। এটা শুনে ব্রহ্মা মানে দ্য ক্রিয়েটর উনি আসেন এবং উনি মা পার্বতীকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মা পার্বতী কিছুতেই বোঝেন না। ওনার রাগ এতটা বেড়ে গেছিল যে উনি বলে দিয়েছিল যদি না হয় তাহলে আমি পুরো পৃথিবী ধ্বংস করে দেবো। তখন ব্রহ্মা একটি হাতির মস্তক এনে ভগবান গণেশের সাথে যুক্ত করেন এবং এইভাবে গণেশের আবার জন্ম হয়। আমরা সবাই জানি ভগবান গণেশের বাহন হচ্ছে ইঁদুর, কিন্তু এত ছোট্ট একটা ইঁদুর কি করে ভগবান গণেশের বাহন হয়েছিল? আর এই ইঁদুরের পিঠে চেপেই কার্তিককে তিনি হারিয়েছিলেন। সেই গল্পটা যদি শুনতে হয় আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে আপনারা শুনে আসতে পারেন বা তোমরা শুনে আসতে পারো। তো এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প। একদিন ইন্দ্রদেব সঙ্গীতের দেবতা ক্রোঞ্চকে তার সভায় ডাক। ক্রোঞ্চদেব যখন তাড়াহুড়ো করে ইন্দ্রের সভায় আসছিলেন তখন তার পা বামদেবের গায়ে লেগে যায় এবং বামদেব তাকে অভিশাপ দেয় এবং তিনি একটা বড় ইঁদুরে পরিণত। ক্রোঞ্চদেব ইঁদুরে পরিণত হলেন এবং হওয়ার পর তিনি যেদিকেই যাচ্ছিলেন শুধু ধ্বংসই আর ধ্বংসই করছিলেন। তো এইভাবে তিনি পৌঁছলেন ঋষি পরাশরের আশ্রমে। ওখানে ভগবান গণেশ তখন ছিলেন। এটা আটকানোর জন্য ভগবান গণেশ তার দড়ি ক্রোঞ্চদেবের ওপর ফেলেন এবং ক্রোঞ্চদেব তাতে আটকে যান। ভগবান গণেশের সেই দড়ি তার উপর পড়ার পর তিনি আসেন, মানে সেই ইঁদুর আসেন এবং হাত জোর করে ক্ষমা চান গণেশদেবের কাছে এবং বলেন যে আমার শরীরের ওপর আমার কোনো কন্ট্রোল নেই। তো ভগবান গণেশ তো ঠিক করে যে এই ইঁদুরকেই উনি ওনার বাহন বানাবে এবং তবে থেকে সঙ্গীতের দেবতা ক্রোঞ্চ মানে সেই ইঁদুরই হয়ে ওঠে গণেশের বাহন। তো কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আমি এই মাসে আরেকটা বড় মাকে নিয়ে এপিসোড আনবো। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।